গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো প্রিয়াঙ্কা সৌরভ ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এই যেখানে টমি রানী শুয়ে রয়েছে, আর আমাদের পাড়ায় সামনেই পুজো, এই জন্য ঘরদোর পরিষ্কার হবে। আর এতে আমি এই ভিডিওটা হচ্ছে তোমার বুধবারের করা। তো আজকে সমস্ত ঝুল ফুল ঝেড়ে একটু ঘরদোরটা মা পরিষ্কার করবে, আর আমি এদিকে পুতুলগুলো বের করে দিয়েছি, অনেক ধুলো পড়েছিল, সেগুলোকে সব পরিষ্কার করা হবে। তারপর আমার ভাগ্নি ছাদে গিয়ে বলছে, মিমি একটু ছাদে গাছগুলো ভিডিও করে এনে দেবো। তো আমাদের ছাদে যত গাছ আছে সুন্দর করে ভিডিও করেছে। এই যে অনেক গাছ আবার বসাতে হবে নতুন করে, সব গাঁদা গাছের ছিল। আর আকাশটাও আজকে খুব সুন্দর, রোদ উঠেছে বেশ। আর অনেক কিছু মা কেচেও দিয়েছে, ঘরদোর সব ঝাড়া হবে। তারপর আমি এখানে চলে এসেছি চা করতে। এখানে চা করে নেবো। ভাগ্নি আমার ভিডিওটা করে দিয়েছে। ও যখন আমার কাছে থাকে অনেক কিছুই বললে ভিডিও বানিয়ে দেয়। আমি চা করছি, ও বলছে আমি একটু ভিডিও করে দিই। আমি তাহলে কর বলে আমাকে সিঁড়িতে বসে চা করার ভিডিও করে দিয়েছে। তো চাটা হয়ে গেলে তারপর রান্নার সব, আবার তো একটু পরেই রান্নার জোগাড় করতে হবে, কী কী রান্না হবে। তারপর অনেক দিন তোমাদের মাছের অ্যাকোরিয়ামটাও শেয়ার করা হয়নি, বসে একটু ভিডিও করেছে, ভাবলাম মাছের অ্যাকোরিয়ামটাও শেয়ার করে দিই। আর এটা শেয়ার করতে করতে একটা কথা বলি বন্ধুরা, অনেকেই আছে দেখি ভিডিওতে মানে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করছে, যতবারই দেখি আবার দেখি দুটো করে সাবস্ক্রাইব থেকে আনসাবস্ক্রাইব করতে। তোমরা এরকম কেন করছো বন্ধুরা? যদি একটু পাশে থাকো, আমার তো আর লাখ লাখ সাবস্ক্রাইবার নেই, ছোটো এই হাজার পরিবারে আস্তে আস্তে বড় হচ্ছে। যদি তোমরা পাশে সাপোর্ট করো থাকো, তবে তো আস্তে আস্তে আরও এগিয়ে যেতে পারবো। ঘরে বসে সবাই সব রকমভাবে সময় কাটায়, তারই কিছু ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি, যদি তোমাদের ভালো লেগে থাকে। তারপর এখানে সব গোপালদের মা সকালবেলা খেতে দিয়ে দিয়েছে, আর আমি একটু পরে চান করিয়ে ওদেরকে ফল খেতে দেব। তো তারপর আজকে তো বৃহস্পতিবার পড়ে গেছে, দুদিনের ভিডিও অল্প অল্প করে তোলা ছিল, একবারে তোমাদের সাথে সেটা পোস্ট করব। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, এই যে আমাদের বাড়ির পাশে আমাদের দাদার ছেলে, এটা খুব সুন্দর, আমাদের গবলু, পুরো গোপাল ঠাকুরের মতো। আমার তোকে খুব ভাল লাগে, রোজও আমাদের বাড়ি ঘুরতে আসে। ওকে আমার কোলে নিলে যে কী ভালো লাগে তোমাদের কি বলবো। চুপচাপ বসে থাকে, ও সবার কাছেই যায়, এর কাছে যাব, ওর কাছে গিয়ে কাঁদে না, সবার কাছেই যায়, রোজ আসে আমাদের বাড়িতে। আর ও টমিকে দেখতে খুব ভালোবাসে, ওই জন্য রোজ ওকে আমি একবার করে কোলে নিয়েও খুব ভালো। কি সুন্দর তাকিয়ে আছে বন্ধুরা, দেখো, দেখলেই নিতে সব তোমাদের নিতে ইচ্ছা করবে। একটুও কাঁদে না, চুপচাপ বসে থাকে, কি সুন্দর। তারপর এখানে সকালে টিফিন খেয়ে নেবো। এই যে এখানে একটা পাউরুটি দুটো আর কলা। তো আজ তো বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই, তাই আর ডিম সেদ্ধটা আজকে দিইনি। আর আমি এখানে ঘরে পাউরুটি নিয়ে চলে এসেছি বলে এখানে চলে এসছে আমাদের টমি সোনা আমার পিছু পিছু। তারপর আজকে নিরামিষ রান্না হবে, তো আজকে হবে শুক্তো। সব বাজারগুলো কেটে আনাজগুলো সব কাটবো, আর মা রান্নাটা করবে। শুক্তোর আনাজ কাটবো, তারপরে করলা আলু ভাজা হবে, কলা ভাজা হবে, তারপরে পটল আছে, পটল ভাজা হবে, কুমড়ো আছে, ঢ্যাঁড়স এনেছে, সব আজকাল রান্না হবে। ঝিঙে আছে, কালকে একটু ঝোল মতো করা হবে। যে কুমড়োটা এনেছে, কুমড়ো আলুর তরকারিও হবে, আবার ভাতেও দেয়, আবার টমিও খায়। এদিকে অনেক কিছু করলা আলু নিয়ে এসছে। তারপরে এখানে শুক্তোর সব বাজার আছে, সজনে ডাঁটা। তো
সব এগুলো কেটে দিই, মা তো আবার রান্না করবে। তারপর আমি গোপালদের জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, গোপাল সোনারা গরমে প্যান্টই পরে থাকে। আর এই দিকে যে লাল কালারের জামা পরে যে গোপালটা বসে আছে, এটা হলো আমার ভাগ্নির, ও রোজ ভাইদের কাছে নিয়ে আসে, ওই দিয়েছিল এই গুজিয়াটা। আর এই যে এদিকে আমাদের শুক্তো হয়ে গেছে রেডি। আর এদিকে আছে সব রকমের ভাজা, এই যে বন্ধুরা, পটল ভাজা, কলা ভাজা, আলু ভাজা। আর এখানে এই যে বিকালবেলা ঘুমোচ্ছে। আর পাখি দুটো কি সুন্দর একসাথে, একটা পেয়ারা কি সুন্দর ভাগ করে খাচ্ছে। তো আগে ওরা খুব ঝগড়া করতো, এখন ওদের খুব ভালো মিল হয়ে গেছে। আর এই যে ঘুমোনার ভান করছিল না, বাটিতে যেই আমি কিছু খাচ্ছি অমনি উঠে পড়েছে। ঘুমোবে ঠিক কথাই, যাই কিছু খাও, বিস্কুটই খাও আর যাই খাও, যদি একটু আওয়াজ পায় অমনি উঠে পড়বে। আর তারপর আমাদের যে সন্ধেবেলার তরকারি হবে, পটল আলুর তরকারি, সেজন্য মা করে ফেলছে। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা।